সংকর্ষণ হলো লক্ষ্য, প্রদ্যুম্ন হলো ভর, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। তাহলে সত্যযুগের বাসুদেব এই ত্রেতা যুগে কে হলো? বাসুদেব কে হলো? বাসুদেব হলো রাম, সংকর্ষণ লক্ষ্য, প্রদ্যুম্ন হলো ভর, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এতক্ষণ আমরা সত্যযুগের কথা আস্বাদন, ত্রেতা যুগ, এই কৃষ্ণ সুদামালীলা আস্বাদন করতে গেলে আগে আমাদেরকে একটু রামায়ণের ঘটনা আস্বাদন করতে হবে। তাই একদিন রাজা দশরথ তিনি মনে করেছেন তা নেই যে আমার দ্বারা এই রাজ্যপাল আর চালানো যাবে না। তাই তিনি স্থির করলেন যে তার 4 সন্তানের মধ্যে কাউকে এই অযোধ্যার দায়িত্ব তুলে দিলেন। মনে মনে চিন্তা করলেন যে রাম ছাড়া এই অযোধ্যার দায়িত্ব আর কেউ নিতে পারবে না। তাই তিনি রামের রাজ্যাভিষেক ঘোষণা করেন, রাম রাজা হবে, রাম রাজা হবে, তোরা সবাই আয়োজন। আজকে সবাই কিনা আনন্দ করছি। কৌশলটা কি করছি না নারায়ণের চন্দ্রে জপ করছি। তুমি আমার রামকে আশীর্বাদ করো। সুমিত্রা রান্না করছি না লক্ষ্মণকে তৈরি করছি। শোনো বাবা, দাদা রাজা হবে বলি দাদাকে দিয়ে যেন বেশি বেশি কাজ করার। শোনো বাবা, রাম যদি দেহ হয় তুই লক্ষ্মণ হলো সেই দেহের ছায়া। দেহকে ছায়া ছাড়া আলাদা থাকতে পারে। সব সময় দাদার পাশে পাশে থাকবে, দাদাকে দিয়ে একদম বেশি বেশি কাজ করাবে। সুমিত্রা লক্ষ্মণকে তৈরি করছে। আর কইকি আজকে এই কইকি মনে মনে এত বেশি আনন্দিত হয়েছে যে নিজস্ব যে কোষাগার, সেই কোষাগার খুলে দিয়েছে। তোরা যা করিস তাই যা, শুধু আমার রামটাকে তোরা আশীর্বাদ কর। আমার রাম যেন ভালো রাজা হতে পারে, আমার রাম যেন এই অযোধ্যার দায়িত্ব নিতে পারে। কোষাগার খুলে দিয়েছে। আর কুইকির এতগুলো দাসের মধ্যে একটা দাসী ছিল। দাসীটার নাম কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। কি বলবেন তো? মন্থরা। সে আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর এই মন্থরা হলো কুইকির ছোটবেলাকার দাসী। তো বাবা, ছোটবেলাকার দাসী তো বড্ড প্রিয়। তাই কি করেছি না আগে থেকে একটা দামি রত্নমালা কুইকি মন্থরার জন্য তুলে রেখে দিয়েছে। আর যেই না মন্থরা এসে সবার সামনে দাঁড়িয়েছে, অমনি কুইকি ছুটে গিয়ে সেই দামি রত্নমালাটা মন্থরার গলে পরিয়ে দিল। আর যেই না বাবা মালাটা পরিয়ে দিয়েছে, মন্থরা আজ সেই মালাটা টেনে খুঁজে মাটি ছুঁড়ে ফেলে দিয়েছে। কুইকি চিৎকার করে বলে উঠল, মন্থরা কি রে মন্থরা, আমার সবচেয়ে দামি রত্নমালাটা তোর গলে পরিয়ে দিলাম, তুই বিনা মালাটা এইভাবে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি। তোর গলে মালাটা দেওয়ার আগে আমার যে বানরের গলায় কখনো মুক্তের মালা সরবে না। কেন ছেড়ে ফেলে দেব? আমি সেই ছোট থেকে দেখে আসছি
তোমার নামে ভালো বলি তোর সহ্য হয় না। কেন রে বন্ধুরা, আমার রাম তোর কি ক্ষতি করেছে? তখন মন্থনা এবার পেঁচিয়ে পেঁচিয়ে বলছি, আজকে যে রাম রাজা হবে বলি এত আনন্দ করছো কইকি? দেখবো 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 যেদিন ওই রাম রাজা হবে এই আনন্দ তোমার কোথায় থাকে। আজকে যে কৌশল্যা তোমাকে বল বল করে যে এত ভালোবাসা দেখাচ্ছি, যেদিন ওই রাম রাজা হবে ওই কৌশল্যা এসে বলবে, কি রাম তো আমার ছেলে আর আমি বললাম রাজমাতা, আয় কি আমার পায়ে সে তেল মাখিয়ে দিয়ে যাও। তখন ভালো লাগবে সতীনের পায়ে দিয়ে তেল মাখাতে। চিন্তা করবে কিভাবে বিষ ঢালতে হয়। বাবা রামায়ণের যুগে একটা মন্ত্র ছিল, তাতে করে গোটা রামায়ণ হয়ে গেল। আর এখন তোমাকে ঘরে ঘরে মন্ত্র আনছে। তাই এইভাবে বন্ধুরা কৈকেয়ীর মনটাকে একেবারে বিশ্বাস করে দিল যে রাম ছাড়া কিছু জানতো না, যে কৈকেয়ী রাম ছাড়া কিছু বুঝতো না। সেই কৈকেয়ীর কাছে রাম হয়ে গেল চরম সত্য। আজকে কৈকেয়ী ছুট 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 গোসা ঘরে গেল, গিয়ে আগুনে ভিড় দিল। ওই রাগাটি যাচ্ছিল রাতের মধ্যে ছুটছিল। আজকে কৈকেয়ী আমার বসে বসে গেছে। দর্শনাকে চিন্তা করছি, আমার দুই রানীর ঘরে আলো জ্বলছে। আমার কৈকেয়ীর ঘরে তো আলো জ্বলছে না। কৈকেয়ীর কাছে গিয়ে বলছো, কালকে তোমার ছেলে রাম সে তো রাজা হবে। ওরে কৈকেয়ী, তুমি খুশি হয়েছো তো? কৈকেয়ী, স্বামী আপনি আমাকে খুশি দেখতে চান, তবে যা বলবো তাই দিতে পারবে, যা চাইবো তাই দিতে পারবে। আরে কৈকেয়ী, এ তুমি কি বলছো? কৈকেয়ী, আজকে ছেড়ে দাঁড়িয়ে তুমি যদি আমার প্রাণ ছেড়ে কৈকেয়ী, আমি হাসি মুখে আমার প্রাণটাও দিয়ে দিতে রাজি আছি। তোমাকে শুনুন স্বামী, আপনি আগে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করুন। আরে কৈকেয়ী, তুমি আমার কাছে চাইবে কৈকেয়ী, আমি তোমাকে হাসি মুখে তাই দিয়ে দেবো কৈকেয়ী। বেশ, আমার প্রথম